नमस्कार चले एलाम आरो एक गुरुत्वपूर्ण भैकेंसिर आपडेट्स निये जे आपडेटटी अपना जिएनएम बीएससी एमएससी पोस्ट बीएससी सकल स्टूडेंटरा एखाने अप्लाई करते पारछो अर्थात जे समस्त स्टूडेंटদের एकटू परिमाण एक्सपिरियेंस रयेछे सेई समस्त स्टूडेंटদের जन्य खूबই गुरुत्वपूर्ण आपडेट आपनादेर संगे तुले धरते चलेछि आजकेर आमरा এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে এবং লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত রয়েছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অনুগ্রহ করে দেখতে থাকুন। ফার্স্ট টাইম আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই অফিসিয়াল নোটিশটা অবশ্যই দেওয়া থাকবে এবং নোটিশটাতে প্রবেশ করার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন সরাসরিভাবে আমার ভিডিও ডিসপ্লেতে যে পেজটি ওপেন হয়েছে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের যে আপডেটটি নিয়ে শো করতে চলেছি সেটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকান্সিটি প্রোভাইড করা হয়েছে এবং এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কী রয়েছে সব কিছু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্ট টাইম আপনারা এই পেজে আসার পরে নিচের দিকে একেবারে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে নিচের দিকে এখান থেকে দেখতে পেয়ে যাবেন নার্সিং টুইটারের জন্য বেশ কিছু স্টাফ নার্স সেই সাথে সাথে নার্সিং টুইটার এখানে ভ্যাকান্সি চলছে। পার মান্থ বেশ ভালো পরিমাণ স্যালারি দিয়ে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং জিএনএম বিএসসি পোস্ট বিএসসি এমএসসি এই সমস্ত ক্যান্ডিডেটরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারছো। সরাসরিভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি না বার্নপুর হসপিটালের তরফ থেকে বেশ কিছু নার্সিং টুইটার অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই বা ভ্যাকান্সি চলছে। এখানে আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন যে নিউজ অপশানটি রয়েছে। এই নিউজ অপশানটি ক্লিক করলে সরাসরিভাবে আপনাদের সামনে একটি পিডিএফ ওপেন হবে যেখানে টার্ম অ্যান্ড কন্ডিশন থেকে শুরু করে এ টু জেড ডিটেলসটি আপনাদের সঙ্গে তুলে ধরবো। ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা প্রোভাইড করা হয়েছে 24/4/2025। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কী বলছে নার্সিং টুইটার স্কুল বার্নপুর হসপিটালের তরফ থেকে এই ভ্যাকান্সিটি চলছে। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারছে জাস্ট শুধুমাত্র ওয়াক অফ ইন্টারভিউর মাধ্যমে আপনারা এখান থেকে টুইটার ভ্যাকান্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। যে সমস্ত স্টুডেন্টরা জিএনএমে রয়েছে তাদের জন্যও রয়েছে এবং বিএসসি রয়েছে তাদের জন্যও রয়েছে। এখানে ফ্রেশার এবং সেই সাথে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই ভ্যাকান্সিটির জন্য। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে কি আইআইএসওসি স্টিল প্ল্যানিং বার্নপুরের তরফ থেকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকান্সিটি নিয়োগটি চলছে। এখানে কি বলা হয়েছে আরও দেখে নিচের দিকে স্ক্রল ডাউন করবো এ টু জেড ডিটেলসটি আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পোস্ট রয়েছে সেটা হচ্ছে কি নার্সিং টুইটারের পদে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্য জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আমি একটা কথা বলবো, যেহেতু আমাদের ভ্যাকান্সির ক্ষেত্রে যেমন বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এসটিদের জন্য এত ছাড় এসটিদের জন্য এত ছাড়, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বেশ কিছু ভ্যাকান্সি চলছে যেগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি। অবশ্যই এই ভ্যাকান্সিগুলো অ্যাপ্লাই করার জন্য আপনারা প্রস্তুতি থাকবেন। তো চলো আমরা মেন টপিকে ফিরে যাই। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 2 ভ্যাকান্সি রয়েছে। এখানে এজ লিমিট রয়েছে সেটা হচ্ছে কি 24/4/2025 তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে 35 বছরের মধ্যে। ওকে, তো এবার আসে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা হতে হবে অর্থাৎ জিএনএম পোস্ট বিএসসি এমএসসি নার্সিং ফ্রেশার অলসো ক্যান ইউ অ্যাপ্লাই অর্থাৎ বিএসসি নার্সিং পোস্ট বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে আপনারা এই ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এবার আসছে কি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট কলেজ অ্যান্ড অ্যাফিলিয়েটেড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্টেট নার্সিং রেজিস্ট্রেশন থাকলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে অর্থাৎ এসএনআরসি স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল থেকে একটা যে কোনো একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে আপনারা একটা অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আরও একটি ভ্যাকান্সি রয়েছে যেটা জিএনএম ক্যান্ডিডেটের জন্য ডিপ্লোমা ইন নার্সিং হলেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে মিনিমাম জিএনএম ক্যান্ডিডেটের জন্য 2 ইয়ার এক্সপিরিয়েন্স অবশ্যই থাকা দরকার। ওকে, নেক্সট আমরা চলে যাবো নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন সরাসরি আরও একটি বিজ্ঞপ্তির আপডেট যেটা হচ্ছে কি এখানে ভ্যালিড রেজিস্ট্রেশন অবশ্যই এখান থেকে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন চাওয়া হয়েছে। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও একটি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি দেখতে পাবে যেটা হচ্ছে কি দেখুন যেখানে মান্থলি স্যালারি একটা বেশ ভালো পরিমাণ নার্সিং টুইটারের জন্য 30,000 টাকা পার মান্থ এখান থেকে একটা স্যালারি গেইন করতে পারবেন। ওকে, অ্যান্ড ডিউটি আওয়ার্সটা অবশ্যই আপনাদেরকে দেওয়া হয়েছে, লিভিং সেটাও দেওয়া হয়েছে। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখতে পাবেন সরাসরি কি সেটা হচ্ছে কি দেখুন নার্সিং টুইটারের জন্য টিচিং অ্যান্ড ম্যান্ডেটরি এই সমস্ত দেওয়া হয়েছে এবং আরও যে সমস্ত দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি নার্সিং স্টুডেন্ট বোথ অ্যান্ড ইন এ ক্লাস অ্যান্ড রুম অ্যান্ড ক্লিনিক্যাল সেটিং অ্যান্ড আদার জব রিলেটেড এই সমস্ত আপনাদেরকে মানে ডিসক্রাইব করতে হবে। ওকে,
জব ডিটেলসটি অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন, এবং সেই সাথে আপনারা দেখতে পেয়ে যাবেন সেটা হচ্ছে কি মেডিকেল ফ্যাসিলিটি। তো মেডিকেল ফ্যাসিলিটি যেটা হচ্ছে অ্যাভেলেবেল হবে সেটা হচ্ছে কি দেখো, সেফ অনলি ফর দ্য SAIR অর্থাৎ স্টিল অথরিটির তরফ থেকে, এবং IESF-এর তরফ থেকে, এই সমস্ত ISP-র তরফ থেকে। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং যে সমস্তগুলো দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এবার আমরা আসছি যে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো। এলিজিবিলিটি ক্যান্ডিডেট ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হবে, এবং 9 মে আপনাদেরকে এই ইন্টারভিউটা চলবে। এবং সেই সাথে সাথে আপনারা এই একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসের মধ্যে অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফরম্যাটটি এই মেল আইডিতে মেল করতে হবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং মেল আইডির অবশ্যই 8/5/2025-এর মধ্যে মেলটি করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে আপনারা আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কি লেটার অফ দ্য আন্ডারটেকিং, এবং নিচ থেকে স্ক্রল ডাউন করলে একটা ফর্ম্যাট দেখতে পাবেন যেটা হচ্ছে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে অবশ্যই। তো ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার পর যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং মেল আইডি দেওয়া হয়েছে, মেল আইডিতে মেল করতে হবে অবশ্যই, আপনাদেরকে জানানো রইল। আজকে ভিডিও জাস্ট এতটুকু পর্যন্ত। ভিডিওটির উপরে যার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। টু যে ডিটেলস যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।